মানুষ আশ্চর্য হয়ে বলবে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মানুষ তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে উদ্দেশ্য করে বলবে, আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তাই রে চামড়া, তোমাকে না সুন্দর রাখার জন্য কত মেহনত করেছে। আমরা করি না ভাই? চামড়াটা সুন্দর রাখার জন্য কত মেহনত, কত কসমেটিক্স, কত কিছু ব্যবহার করি, ঠিক না? মানুষ বড় ব্যথিত হয়ে যাবে, চিৎকার মেরে মানুষ উঠবে, হায় রে লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? তুমি তো আমার হাত, তুমি তো আমার পা, তুমি তো আমার কান, তুমি তো আমার চোখ, তুমি তো আমার মুখ, আমার বিরুদ্ধে কেন বলছো? তখন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে, قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে, আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সেই রব্বুল আলামিন আজকে আমাদেরকেও কথা বলার ক্ষমতা দিয়েছেন। আরে আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে তুমি যা যা করেছ সব আজকে বলে দিব। সেদিন আমরা কথা বলতে পারতাম না, সেদিন আমরা কথা বলতে পারতাম না। এই হাত দিয়ে তুমি অপরাধ করতা, কিন্তু আমার বাক শক্তি আল্লাহ দেন। যদি সেদিন আমাকে আল্লাহ বাক শক্তি দিতেন, সেদিনই তোমার প্রতিবাদ করতাম। তুমি চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখতে পারতা না। আমাকে যদি সেদিন আল্লাহ কথা বলার ক্ষমতা দিতেন, সেদিন তোমার প্রতিবাদ করতাম। সেদিনই আমি বলতাম, হারিনি মুখতারাম, কত মানুষের চোখ নাই, তোকে আল্লাহ চোখ দিছে দয়া করে, সেই চোখ দিয়ে তুই আল্লাহর ইবাদত না করে কিভাবে নাফরমানি করো? চোখ বলতো, কিন্তু আজকে চোখ কথা বলতে পারে না। চোখ বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ আজকে আমাদেরকেও কথা বলার ক্ষমতা দিয়েছেন। সুতরাং তুমি দুনিয়াতে কি কি করেছো সব খুলে খুলে বলে দিও। ভাই, হাত যখন কথা বলবে, চোখ যখন কথা বলবে, কান যখন কথা বলবে, পা যখন কথা বলবে, চামড়া যখন কথা বলবে, কোথায় লুকাবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كلا بل تكذبون بالدين
وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله সম্মানিত হাজিরিন, আমরা সূরাতুল ইনফিতারের তাফসীরে ছিলাম। গত ক্লাসে আমরা সূরা ইনফিতারের ৮ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শেষ হয়েছিল। আজকে ৯ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ইনফিতারের মূল বিষয়বস্তু আমরা আলোচনা করেছিলাম যে মূল বিষয়বস্তু হচ্ছে কিয়ামত এবং আখিরাত। এই দুইটা জিনিস আল্লাহ এই সূরার মধ্যে
আমাদেরকে খুব ভালো করে ফোকাস করেছেন যে মৃত্যুর পরবর্তী জীবনটা কেমন হবে আর আমরা কি করছি, আমাদের কি করা দরকার। এই মেসেজ আল্লাহ এই সূরাটার মধ্যে দিয়েছে। আর কিয়ামতের দিন কি ঘটবে, নবীজি বলেন যদি কোনো ব্যক্তি চায় সে সচক্ষে কিয়ামতকে দেখবে, সে যেন ফালিয়াকরা ইযা সামাউন ফাতরাত, সে যেন সূরা ইনফিতর তেলাওয়াত করে। ওয়া ইযা সামাউন শাক্কাত, সে যেন সূরা ইনশিকাক তেলাওয়াত করে। ওয়া ইযা শামসু কুবিরাত, সে যেন সূরা তাকবীর তেলাওয়াত করে। এজন্য আমার ভাইরা, সূরা ইনফিতর এটা কিয়ামত এবং আখিরাত, এই দুইটা বিষয় আল্লাহ এই সূরার মধ্যে ফোকাস করেছে। ৮ নম্বর আয়াতে আল্লাহ যেই কথাটা বলেছেন, আল্লাহ বলেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। কাল্লা শব্দের অর্থ আপনারা জানেন, ইতিপূর্বে অনেকবার গেছে। কাল্লা শব্দের অর্থ হচ্ছে এমনটি করা উচিত নয়। পূর্বের আলোচনার সাথে এর সম্পর্ক। ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, ওহে আদরের মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার কারীম রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে। তোমার কারীম রব, না চাইতে যিনি তোমাকে সব দিয়েছেন, এমন কারীম রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে। এই যে আমরা ধোঁকায় পড়ে আছি, এই কথাটা আল্লাহ বলেছেন ৮ নম্বর আয়াতে কাল্লা, এমনটি করা উচিত নয় বান্দা, ধোঁকায় পড়া উচিত নয়। তোমার একটু চোখ কান খোলা রাখা দরকার, তোমার একটু সতর্ক থাকা দরকার। তুমি সামান্য কয়েক লক্ষ টাকার মালিক যদি হয়ে যাও, সেই টাকাগুলো তোমার কাছে আসলে তুমি কত যত্ন সহকারে সেগুলোকে রেখে দাও। তোমার কাছে যেই গোল্ড রয়েছে, স্বর্ণ রয়েছে, সেটা তুমি কত যত্ন সহকারে রেখে দাও, কত বিচক্ষণতার সাথে সেটাকে তুমি আয়ত্ত করো। কিন্তু যেই ঈমান, যেই আমল, রবের ইবাদত, যা দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবা, চির সুখের জান্নাত লাভ করবা, তোমার রবের সন্তুষ্টি লাভ করবা, সে বিষয়ে তুমি কেন এত অসতর্ক? এটা আল্লাহ বলছেন কাল্লা, এমনটি করা উচিত নয়। যে করে বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, বরং তোমরা তুকাজ্জিবুনা বিদ্দীন, কর্মফলকে তোমরা অস্বীকার করো। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, এমনটি করা উচিত নয়। যে করে বরং সে কর্মফলকে অস্বীকার করে। আল্লাহ বলছেন কত হার্ড কথা, কঠিন কথা, যে এই কারীম রবের ব্যাপারে ধোঁকায় পড়ে থাকে, কারীম রবের নাফরমানি করে, হুকুমগুলো পালন করে না, সে মূলত কর্মফলকে অস্বীকার করে। বিদ্দীন, কিয়ামত দিবসকে সে অস্বীকার করে। সে মুখে বলে স্বীকার করি, কিন্তু তার কাজকর্মে প্রকাশ পায় সে মূলত এটাকে অস্বীকার করে। যদি সে স্বীকার করত, তাহলে তো সে এই অপরাধ করত না, তাহলে তো সে কারীম রবের ব্যাপারে ধোঁকায় পড়ে থাকতো না, তাহলে তো সে রবের হুকুমগুলো যত কষ্টই হোক না কেন পালন করত। এই কথাটা আল্লাহ বলছেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, এমনটি করা উচিত নয়, বরং তোমরা কর্মফলকে অস্বীকার করো। বান্দা, তুমি যে কর্মফলকে অস্বীকার করো, তুমি কি পার পেয়ে যাবা? পরের আয়াতে বলতেছেন 10 নম্বর আয়াত, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর রয়েছে সংরক্ষক ফেরেশতাগণ। ওয়া ইন্না আলাইকুম, নিশ্চয়ই তোমাদের উপর নিয়োজিত আছে লাহাফিজিন। হাফিজ এর বহুবচন হাফিজুনা,
আর এখানে এটা হালতে নসবিতে আছে, এই জন্য হাফিজিন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর নিয়োজিত রয়েছে সংরক্ষক ফেরেশতাগণ। আমি যে পার পেয়ে যাব, আল্লাহ বলছেন না, এত সহজ নয়। তুমি মনে করছো দুনিয়াতে যা ইচ্ছা তাই করবা, তুমি পার পেয়ে যাবা, এত সহজ নয়। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর নিয়োজিত আছে আমার সংরক্ষক ফেরেশতাগণ। তারা কি করে? আল্লাহ বলছেন পরের আয়াতে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 11 নম্বর আয়াত, কিরামান কাতিবিন, সংরক্ষক ফেরেশতাগণ। তারা কারা? সম্মানিত লেখক ফেরেশতাগণ। কিরামান শব্দের অর্থ সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ লেখকগণ। তাহলে সম্মানিত লেখক ফেরেশতাগণ যারা লিখে রাখেন আমি যা করতেছি, আমি গাফেল আছি, কিন্তু ফেরেশতাগণ লিখতেছেন। পার পাওয়ার কোনো সুযোগ নাই ভাই, কোনো সুযোগ নাই। দুনিয়াতে যেমন সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে সত্যে রূপান্তরিত করা যায় মিথ্যাকে, আর সত্যকে মিথ্যায় রূপান্তরিত করা যায়, মৃত্যুর পরে সেটা অসম্ভব। দলিল প্রমাণ সব থাকবে আপনার সামনে, সব আল্লাহ রেখে দিয়েছে। এটাই আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে সংরক্ষক ফেরেশতাগণ, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতাগণ। তারা কি করেন? ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে যা তোমরা করো। ইয়ালামুন শব্দের অর্থ তারা জানে, মা তাফআলুন শব্দের অর্থ তোমরা যা করো। আমরা যা করি সব ফেরেশতাগণ জানে, যা করি। আর অন্তরের বিষয় যেটা, সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে, অন্তরে যেটা। কিন্তু বাকি যেটা আমরা করি, হোক সেটা মুখ দিয়ে বলা, অথবা হোক সেটা হাত দিয়ে, অথবা পা দিয়ে, অথবা কান দিয়ে, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা যা করি, এটা ফেরেশতারা জানেন। শুধুমাত্র অন্তরের বিষয়টা কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, একমাত্র আল্লাহই হচ্ছেন অন্তর্যামী। অন্তরের খবর একমাত্র আল্লাহ। ভাই, তাহলে আমরা যা করতেছি এটা আল্লাহ আমাদের জন্য লিখে রাখার ব্যবস্থা করেছে এবং রেকর্ড করার ব্যবস্থা করেছে। সূরা কফের মধ্যে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যেই শব্দটা উচ্চারণ করে, একজন সংরক্ষক ফেরেশতা সেটাকে সংরক্ষণ করে ফেলেন, একজন রেকর্ডার ফেরেশতা সেটাকে রেকর্ড করে ফেলেন। আমি যেটা উচ্চারণ করি, আমি বয়ান করতেছি, এটা রেকর্ড হচ্ছে। আমি আরেক ভাইকে কষ্ট দিচ্ছি, কষ্টমূলক কথা বলতেছি, সেটাও রেকর্ড হচ্ছে। আপনি ভালো কথা বলছেন, এটাও রেকর্ড হচ্ছে। আপনি মন্দ কথা বলছেন, এটাও রেকর্ড হচ্ছে। আমাদের জন্য 4 ধরনের সাক্ষীর ব্যবস্থা করে রাখছেন আল্লাহ, 4 ধরনের সাক্ষী। 1 নাম্বার সাক্ষী হচ্ছে জমিন। আপনি যেই জমিনে দাঁড়িয়ে, বসে অথবা শুয়ে কাজটা করছেন, কথাটা বলছেন, এই জমিন আপনার আমার বিরুদ্ধে অথবা পক্ষে সাক্ষী। একটা সূরা মাঝে মাঝে মাগরিবের নামাজে পড়ি, সূরা জিলজাল করি না? এই সূরাটার মধ্যে একটা আয়াত আছে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার ভিতরের সংবাদগুলো সব প্রকাশ করে দিবে, বলে দিবে। তাহলে জমিন 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী হচ্ছে
ফেরেশতাগণ, এই যে যারা লিখতেছেন, রেকর্ড করতেছেন, এই ফেরেশতাগণ। 3 নাম্বার সাক্ষী হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার মুখ, আমার কান, আমার এই চামড়া, এগুলো আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। 4 নাম্বার সাক্ষী হচ্ছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। তাহলে সাক্ষী কতজন, কত প্রকার ভাই? 4 প্রকার। এই জমিন, ফেরেশতাগণ, অঙ্গ প্রত্যঙ্গ, মহান আল্লাহ রব্বুল আলামিন। এখন আপনার ভিতরে প্রশ্ন আসতে পারে যে হুজুর, সাক্ষী তো আল্লাহই যথেষ্ট ছিল, আবার এত কিছু রাখার দরকার কিছু, এত কিছু রাখার দরকার পড়ছে, আমরা যে আল্লাহর সাথে সেখানেও মিথ্যা বলবো, সেখানেও মানুষ মিথ্যা বলবে। এজন্য আল্লাহ এতগুলো সাক্ষী রেখেছেন। জমিন সাক্ষী দিবে, আল্লাহ জমিন বলে দিবে আল্লাহ আমার উপর দাঁড়িয়ে, আমার উপর বসে, আমার উপর শুয়ে এই কাজটা করছে, আমি দেখেছি। জমিন সেদিন কথা বলবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু হাদ্দাসা ইউহাদ্দিসু, মানে বর্ণনা করা। জমিন সেদিন কথা বলবে, বলে দিবে। আবার ফেরেশতাদের ব্যাপারে তো আল্লাহ এখানে বললেন এই সূরার মধ্যে, আর অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আল্লাহ বলতেছে সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াত আছে। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তোমাদের মুখ বন্ধ করে দিব, তোমাদের মুখ মোহরাঙ্কিত করে দিব, মোহর মেরে দিব, মুখ দিয়ে কোনো কথা শুনবো না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, এই হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে মানুষের পা, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে কি কি করেছে। তাহলে হাত কথা বলবে, পা কথা বলবে, বাকি রইল চোখ, কান, চামড়া। সূরা হামিম সিজদা একটা সূরা আছে, 24 নম্বর পারার শেষ সূরা। সেই সূরাটার মধ্যে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন যখন মানুষ উপস্থিত হবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান। সামউন শব্দের অর্থ কান। ওয়া আবসারুহুম, বাসরুন এর বহুবচন আবসার শব্দের অর্থ চোখ। ওয়া জুলুদুহুম, জিলদুন শব্দের অর্থ চামড়া। এই চামড়া সাক্ষী দিবে, এই কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। তখন মানুষ বড় আশ্চর্য হয়ে যাবে। মানুষ আশ্চর্য হয়ে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষ তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে উদ্দেশ্য করে বলবে আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? আরে চামড়া, তোমাকে না সুন্দর রাখার জন্য কত মেহনত করেছে, আমরা করি না ভাই? চামড়াটা সুন্দর রাখার জন্য কত মেহনত, কত কসমেটিক্স, কত কিছু ব্যবহার করি, ঠিক না? মানুষ বড় ব্যথিত হয়ে যাবে, চিৎকার মেরে মানুষ উঠবে, হায় রে লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? তুমি তো আমার হাত, তুমি তো আমার পা, তুমি তো আমার কান, তুমি তো আমার চোখ, তুমি তো আমার মুখ, আমার বিরুদ্ধে কেন বলছো? তখন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সেই রব্বুল আলামিন আজকে আমাদেরকেও কথা বলার ক্ষমতা দিয়েছেন। আরে আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে তুমি যা যা করেছ সব আজকে বলে দিব। সেদিন আমরা কথা বলতে পারতাম না, সেদিন আমরা কথা বলতে পারতাম না। এই হাত দিয়ে তুমি অপরাধ করতা, কিন্তু আমার বাক শক্তি আল্লাহ দেন নাই।
যদি সেদিন আমাকে আল্লাহ বাক শক্তি দিতেন, সেদিনই তোমার প্রতিবাদ করতাম। তুমি চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখতে পারতা না। আমাকে যদি সেদিন আল্লাহ কথা বলার ক্ষমতা দিতেন, সেদিন তোমার প্রতিবাদ করতাম। সেদিনই আমি বলতাম, হারিনি মুক্তারাম, কত মানুষের চোখ নাই, তোকে আল্লাহ চোখ দিছে দয়া করে, সেই চোখ দিয়ে তুই আল্লাহর ইবাদত না করে কিভাবে নাফরমানি করো। চোখ বলতো, কিন্তু আজকে চোখ কথা বলতে পারে না। চোখ বলবে যেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ আজকে আমাদেরকেও কথা বলার ক্ষমতা দিয়েছেন। সুতরাং তুমি দুনিয়াতে কি কি করেছো সব খুলে খুলে বলে দিও। ভাই, হাত যখন কথা বলবে, চোখ যখন কথা বলবে, কান যখন কথা বলবে, পা যখন কথা বলবে, চামড়া যখন কথা বলবে, কোথায় লুকাবো? কয় নাম্বার সাক্ষী গেল? 3 নাম্বার সাক্ষী। আর 4 নাম্বার সাক্ষী হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এখন এতগুলো সাক্ষী আল্লাহ কেন রাখলেন? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ কারো উপর কোনো জুলুম করবেন না, কারো উপর কোনো জুলুম করা হবে না। ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন নফসের উপর সামান্যতম জুলুম করা হবে না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপর কোনো জুলুম করবেন না, কারো উপর কোনো জুলুম করা হবে না। সূরা কাহাফ, আপনারা এই সূরাটা পড়েন না? সূরা কাহাফ শুক্রবারের আমল, জুমার দিন। দিনে যদি না পারেন রাতে পড়বেন। জুমার রাত কোনটা? বৃহস্পতিবার দিন যাওয়ার পরে যেই রাত, সেটা হলো জুমার রাত। আর এই রাতটা কোন দিনের রাত? এটা শনিবারের রাত। তাহলে যারা সূরা কাহাফ তেলাওয়াত করেন, যদি দিনের বেলা ব্যস্ততা থাকে, আপনি মনে করতেছেন যে দিনের বেলা আমি সময় পাবো না, তাহলে আপনি রাত্রিবেলা পড়ে ফেলবেন। সূর্য বৃহস্পতিবার দিন গিয়ে সূর্য ডোবার পর থেকে যেই রাত শুরু হয়, এই রাতটা হচ্ছে জুমার রাত। জুমার রাত অথবা দিন, এই 24 ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময় সূরা কাহাফটা যদি পড়েন, এই 1 সপ্তাহের মধ্যে যদি দাজ্জালের আবির্ভাব হয়, আল্লাহ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। অনেক বড় আমল। সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করবেন। সূরা কাহাফের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাব, যখন এই কিতাবটা মানুষকে দেওয়া হবে, এই যে ফেরেশতারা লিখতেছেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতারা। ওয়াউদিআল কিতাব, যখন এই কিতাব দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, ফাতারুল মুজরিমিন, আমার প্রিয় হাবিব, আপনি সেই গুনাহগারদেরকে দেখবেন, মুশফিকিনা মিম্মা ফিহি, এই কিতাবের মধ্যে যা যা আছে সেই বিষয় নিয়ে তারা খুব ভীত সন্ত্রস্ত, তারা খুব ভীত। এবং তারা বলতে থাকবেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তারা বলবে হায় আফসোস, আমাদের ধ্বংস, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান, কোন ছোট জিনিসকেও ছাড়ে নাই, ওয়ালা কাবীরাতান, কোন বড় জিনিসকেও ছাড়ে নাই, ইল্লা আহসাহা, সবই তো লিখে নিয়ে আসছে। মানুষ বলবে মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায়রে ছোট কোনো জিনিসও ছাড়ে নাই, বড় কোনো জিনিসও বাদ দেয় নাই, সবই তো সংরক্ষণ করে নিয়ে আসছে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, মানুষ যা আমল করতেছে সব সেখানে উপস্থিত পাবে। ভাই, ওয়াজাদু, তারা পাবে, মা আমিলু, যা আমল করতেছে, আপনি আমি যা আমল করতেছি, আল্লাহ বলছেন তারা পাবে। হাজিরা শব্দের অর্থ হচ্ছে উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপর সামান্যতম জুলুম করবেন না। যে অপরাধ করেছে
অপরাধ যদি সেখানে উপস্থিত না থাকে তাহলে এটা ইনসাফ হলো না। আবার যে ন্যাক করেছে এটা যদি উপস্থিত না থাকে তাহলে সেটাও ইনসাফ হলো না। আল্লাহ বলছেন যা তুমি করবা, হোক সেটা ভালো হোক সেটা মন্দ, সব কিছু সেখানে উপস্থিত হবে। এজন্য ভাই, সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আপনার। আমল নামায় কি জমা করবে, আমি আমার আমল নামায় কি জমা করব, এখন থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমার রবের সামনে দাঁড়াইতে হবে, আমার রবের সামনে দাঁড়াইতে হবে ভাই, রবের সামনে দাঁড়াইতে হবে। কোন চেহারাটা নিয়ে দাঁড়াবো? এত নিয়ামত দেওয়ার পরেও সেই রবের নাফরমানি করলে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? কিভাবে রবকে মুখ দেখাবো? এত নিয়ামত, হাজার হাজার নিয়ামত। আহা, আল্লাহ বলতেছেন বান্দা এত নিয়ামত তোমাকে দিছি, যদি নিয়ামত গুলো গণনা শুরু করো তুমি শেষ হয়ে যাবা, নিয়ামত গণনা শেষ হবে। নিয়ামত গুলো যদি গণনা শুরু করো কোনোদিন বলে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি আমার আমল নামায় কি জমা করব। কি বলেন? আমার সিদ্ধান্ত কে নিবে? আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। আমি কেন আরেকজনের পিছনে পড়ে থাকবো? কে কি করে এটা নিয়ে কেন আমার এত মাথা ব্যথা থাকবে? আমার মাথা ব্যথা থাকবে আমি কি করতেছি, আমার চোখ থাকবে তো আমার দিকে। আজকে শয়তান আমাদেরকে কি পরিমাণ বিভ্রান্তির মধ্যে রেখেছে, নিজের দিকে না তাকিয়ে আরেকজনের দিকে তাকিয়ে আছে। অমুকে কি করে, অমুকে কি করে, অমুকে কি করে, এগুলো দেখে দেখে সমালোচনা গীবত করতেছি। আমল নামা যা কিছু নেক আমল জমা হচ্ছে সেটা তাদের আমল নামায় চলে যাচ্ছে। আমি খালি আব্দুল্লাহ, আমি খালি আব্দুল্লাহ, আমি খালি, আমি শূন্য, আমল নামায় বোধ ছাড়া কিছুই নাই। এজন্য ভাই, এখন এই সিদ্ধান্ত নিতে হবে আমার আমল নামে আমি নেকি জমা করবো ইনশাআল্লাহ। কি বলেন? নেকি জমা করবো ইনশাআল্লাহ। কারো কোনো কথা শুনবো না। কে আমার প্রশংসা করলো, কে আমার দুর্নাম করলো, ডোন্ট কেয়ার। এগুলা লক্ষ্য করার কোনো সময় নাই। আমার তো একমাত্র চিন্তা হবে আমার রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমার রব যেন আমাকে দেখে খুশি হয়ে যান। সমস্ত মানুষ আমার খারাপ বলো, অসুবিধা নাই, আমার রব যেন আমাকে ভালো বলে। আর সমস্ত মানুষ মিলে আমাকে ফেরেশতা মনে করলো, ভালো বললো, কিন্তু আমার রবের কাছে আমি অপরাধী। এই ভালো বলার কোনো দাম নাই ভাই, কোনো দাম নাই, কোনো দাম। এজন্য আল্লাহ বলছেন বান্দা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো ফেরেশতারা সব জানে। আর জানার কারণে তারা সেগুলো তাদের লিখনির মধ্যে নিয়ে আসে, আর সেটাই হলো তোমার আমল নামা। সেই আমল নামাই তোমার সামনে উপস্থাপন করা হবে। এবার আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। দল হবে দুইটা, একটা হবে আবরার আর একটা হবে ফুজ্জার। আবরার শব্দের অর্থ হচ্ছে নেককার, ফুজ্জার শব্দের অর্থ হচ্ছে গুনাহগার। ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। ওই আয়াতে আল্লাহ বলেন একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আর এখানে বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেককার তারা যাবে জান্নাতে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা গুনাহগার তারা যাবে জাহান্নামে। আমি কোন দলে আছি ভাই? আমারটা আমি ভালো করেই জানি। কি বলেন? প্রত্যেকটা মানুষ তার ব্যাপারে সে জানে না, জানে কি জানে না? প্রত্যেকটা মানুষ জানে। সুতরাং এখনই সিদ্ধান্ত নিতে হবে আমি কি আবরারের মধ্যে আছি নাকি আমি ফুজ্জারের মধ্যে আছি। এখনো তো আল্লাহ সময় দিয়েছে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তো মাফ করে দেন ভাই। আল্লাহ বলছেন বান্দা তোমার অনেক গুনাহ আছে, সারা দুনিয়া তোমার গুনাহ দিয়ে ভরে গেছে, তুমি টেনশন করো না, আমি আল্লাহ এই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার সামনে উপস্থিত হব।
শুধুমাত্র তোমার গুনার মধ্যে যদি শিরিক না থাকে। যদি বান্দা তুমি শিরিক থেকে বেঁচে থাকতে পারো, শিরিকের ধারে কাছেও যাওয়া যাবে না। ইবাদত এই জন্য করা যে মানুষ আমাকে ভালো বলবে, এই জন্য বয়ান করা যে মানুষ ভালো বক্তা বলবে, এজন্য নামাজ পড়া যে মানুষ ভালো নামাজি বলবে, এজন্য দান করা যে মানুষ ভালো দানবীর বলবে, এজন্য হজ করা যে মানুষ হাজি বলবে, এটা হচ্ছে রিয়া। আর নবীজি বলছেন, আর রিয়া ও শিরকুন, রিয়া হচ্ছে শিরিক। নামাজিও শিরিক করে যদি নামাজটা একমাত্র আল্লাহর জন্য না হয়, হাজিও শিরিক করে যদি হজটা একমাত্র আল্লাহর জন্য না হয়, রোজাদারও শিরিক করে যদি রোজাটা একমাত্র আল্লাহর জন্য না হয়, দানবীরও শিরিক করে যদি দানটা একমাত্র আল্লাহর জন্য না হয়। এজন্য ভাই, আপনা থেকে আপনা, ছোট থেকে ছোট যেই নেকামলি হোক না কেন, একমাত্র কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে খুশি করার জন্য করব। আল্লাহ বলেন, বান্দা তোমার আমল নামায় শিরিক নাই, অনেক গুনাহ তোমার আমল নামায়, আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। তুমি টেনশন করো না, তুমি আমার কাছে তওবা করো, এই মুহূর্তে তওবা করো, গুনাহ থেকে ফিরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে আদরের ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, খাঁটি তওবা। এখন মসজিদে বসে তওবা করলা, কান্নাকাটি করলা, মসজিদের বাহিরে যাওয়ার পরে যেই সেই আবার সেই 2 নাম্বার ব্যবসা, আবার সেই 2 নাম্বার কথাবার্তা, নামাজ পড়ে বের হতে যেতেই আরেকজনের গীবত শুরু করে দিলাম, মানুষের সমালোচনা শুরু করে দিলাম। না, এমনটি যেন না হয়। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। যদি করতে পারো কি হবে জানো? আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের আমলনামা থেকে সমস্ত গুনাহগুলো দূর করে দিবে। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আপনি গুনাহ করে ফেলেছেন, টেনশন করবেন না, আপনার একজন রব আছে। দুনিয়ার মানুষ আপনাকে ফেলে দিতে পারে, আপনার রব তো আপনাকে ফেলবেন না ভাই। আপনার রব তো আপনাকে বড় আদর করে সৃষ্টি করেছে, আপনার রব তো আপনাকে বড় মহব্বত করে। এত গুনাহ করার পরেও তো রিজিক বন্ধ করে দেন না, একটু চিন্তা করেন। এত গুনাহ করার পরেও তো চোখ অন্ধ করে দেন নাই, এত গুনাহ করার পরেও তো বোবা বানায় দেন নাই, বাক শক্তি ছিনিয়ে নেন নাই, এত গুনাহ করার পরেও তো বধির বানায় দেন নাই, এত গুনাহ করার পরেও তো ধরার শক্তি ছিনিয়ে নেন নাই, চলার শক্তি ছিনিয়ে নেন। রব কত ভালোবাসেন, রব কত ভালোবাসেন, রব কত মহব্বত করে। এজন্য ভাই, এখনই তওবা করতে হবে, এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, আমার আমল নামায় আমি আজ থেকে জমা করবো সব নেক, কোনো বদ থাকবে না। আমি আমার রবের কাছে ফিরে আসলাম, আমি খাঁটি তওবা করলাম, এতদিন যা করেছি, এখন থেকে ছোট্ট গুনাহ ইচ্ছা করে করব না। ভুলবশত হয়ে গেলে সেটা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বড় গফুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই নেককাররা যাবে জান্নাতে, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর গুনাহগাররা যাবে জাহান্নামে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এই জাহান্নামে কবে প্রবেশ করবে? আল্লাহ বলতেছেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, এই জাহান্নামে অথবা জান্নাতে প্রবেশ করবে কিয়ামতের দিন, কর্মফল দিবসে। ইয়াসলাউনাহা, তাতে প্রবেশ করবে, ইয়াউমাদ্দিন, কর্মফল দিবসে, অর্থাৎ কিয়ামত দিবসে। ওমা হুম আনহা বিগাইবিন, কেউ সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না। আপনি আমি হয়তো চিন্তা করতেছি, আমরা তো দুনিয়ার মধ্যে পালিয়ে যেতে পারি, জান্নাতে এত কোটি কোটি মানুষ যাবে, জাহান্নামে এত কোটি কোটি মানুষ যাবে, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষ উপস্থিত হবে। আমি যদি একটু ফাঁক ফোকরে পালায়া থাকতে পারি,
আল্লাহ বলতেছেন, না না বান্দা, ওয়ামা হুম আনহা বিগাইবিন, কেউ সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না। গায়েব শব্দের অর্থ কি? অনুপস্থিত। ওয়ামা হুম আনহা, সেখান থেকে কেউ পারবে না, গাইবিন, অনুপস্থিত থাকে। অর্থাৎ আপনি আমি যেখানেই থাকি সেখান থেকেই ফেরেশতা ধরে নিয়ে আমাকে উপস্থিত করবে। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আমার প্রিয় হাবিব, আপনি কি জানেন সেই দিনটা কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবারও বলছি, আপনি কি জানেন সেই কর্মফল দিবসটা কোন দিবস, সেই কিয়ামত দিবসটা কি? এবার আল্লাহ উত্তর দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেটা এমন একটা দিন যেই দিন কোন নফসকে সামান্যতম উপকার করতে পারবে না। ভাই, আল্লাহ বলছেন, আপনি কি জানেন সেই কর্মফল দিবস কি? আবারও বলছি, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এটার অর্থ হচ্ছে আবারও বলছি, আপনি কি জানেন সেই কর্মফল দিবসটা কি? এবার উত্তর দিচ্ছেন, ইয়াউমা, সেই দিন হচ্ছে এমন একটা দিন, লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, কোন নফসের জন্য কিছুর মালিক হবে না, অর্থাৎ কোন নফসকে সামান্যতম উপকার করতে পারবে না। কোন মানুষকে সামান্যতম উপকার করতে পারে। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, এই বাক্যটা বলে আল্লাহ সূরা শেষ করে দিয়েছেন, ওয়াল আমরু ইয়াউমা ইযিন, সেদিন ক্ষমতা, ওয়াল আমরু ইয়াউমা ইযিন, সেদিন কর্তৃত্ব, লিল্লাহ, একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। ভাই, সেদিন কর্তৃত্ব কার? একমাত্র আল্লাহ। শুধু আল্লাহর না, একমাত্র আল্লাহ। সেদিন একমাত্র আল্লাহর কর্তৃত্ব। সুতরাং এখন থেকেই একেবারে কঠিনভাবে সিদ্ধান্ত নেন, আমি আমার রবকে সন্তুষ্ট করে যাব ইনশাআল্লাহ, আর রবকে কষ্ট দিব না। রব কত ভালোবাসেন, আমি রবকে কিভাবে কষ্ট দিই? নিজেকে প্রশ্ন করবেন, আমার রব আমাকে এত ভালোবাসেন, আমি কিভাবে রবকে কষ্ট দিই? যখন এগুলো নিয়ে ভাববেন, রবের ভালোবাসা তৈরি হবে, আমলের মধ্যে মজা পাবেন। আর আমলের মধ্যে যখন মজা পাবেন, তখন আমল বেশি করা সহজ হবে, আর গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে, গুনার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে তো গুনাহ করে মজা পায় মানুষ, মুমিন গুনাহ করে মজা পায়, হাসে না। যদি আল্লাহর ভালোবাসা চলে আসে, মুমিন গুনার সাথে সাথে তার চোখ দিয়ে পানি শুরু হয়ে যাবে, তার মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যাবে। আমি করলাম কি? সাথে সাথে তওবা করতে সে বাধ্য। তওবা করা না পর্যন্ত তার মনের মধ্যে শান্তি আসবে না। এজন্য ভাই, সেই সিফাত অর্জন করতে হবে। সিফাত কিভাবে আসবে? এই সূরাগুলো তেলাওয়াত করে, এই সূরাগুলোর মর্মার্থ উপলব্ধি করে সেটা নিয়ে একটু ভাবতে হবে, গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। ইনশাআল্লাহ টুডে টুমরো আমরা নেককার হয়ে যেতে পারব। আর আমাদের তো একজন রব আছেন, দুনিয়ার সব মানুষ ফেলে দিলেও সেই রব আপনাকে ফেলবে। রব কত বড় কঠিন কথা বলেছেন, হাদিসে কুদসি এটা, যেটা আপনাদেরকে বলেছি, যে রব বলেন, হে আদম সন্তান, তুমি অনেক গুনাহ করে ফেলেছো, তোমার গুনাহ কি এত বেশি যে পুরা দুনিয়া ছড়িয়ে ছিটিয়ে যাবে, পুরা দুনিয়াটা ভরে যাবে? তুমি টেনশন করো না, আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব, যদি তোমার আমল নামায় কোনো শিরিক না থাকে। সুতরাং ভাই, এমন একজন রব পেয়েছি, এমন একজন মহান কারিম রব পাওয়ার পরে আমল নামায় গুনাহ কিভাবে থাকে বলেন তো? আমি কত বোকা! আমি সেই রবকে সন্তুষ্ট না করে, সেই যারা আমার কোনোই উপকারে আসবে না, আমি তাদেরকে সন্তুষ্ট করার জন্য দিন রাত চেষ্টা করতেছি, পরিশ্রম করতেছি। অথচ যিনি আমাকে বানাইছেন, যিনি আমাকে রিজিক দিচ্ছেন, যিনি আমাকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, আমি তার কথা ভুলে গেছি। আল্লাহ আমাদের সকলকে আবরারদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমিন।